তাহলে বর্তমানে প্রকাশিত হয়েছে ইনসাফ চলচ্চিত্রে তাসনিয়া ফারিনের লুক। যদিও প্রকাশিত পোস্টারে তাসনিয়া ফারিনকে ব্যাপক অ্যাকশন মোডে দেখা যাচ্ছে, পাশাপাশি আরও দেখা যাচ্ছে যে এই তারকা ওয়েস্টার্ন পোশাকে রয়েছে, এমনকি তার পোশাকের নিচের অংশ আছে কাটা, সেই সাথে তার হাতে দেখা যাচ্ছে একগুচ্ছ ফুল, পাশাপাশি খোলামেলা চুলে তার চোখে দেখা যাচ্ছে একগুচ্ছ রাগ, এমনকি আরও দেখা যাচ্ছে তার হাতে রয়েছে একটি কুঠার। ফলে বলাই বাহুল্য যে চলচ্চিত্রের পর্দায় তাসনিয়া ফারিনকে অ্যাকশন মোডে দেখা যাবে, পাশাপাশি এখানে তার চরিত্রের অনেকটা পরিবর্তন থাকবে। ফলে অনুমান করা যাচ্ছে এবার ব্যতিক্রম এক তাসনিয়া ফারিনকে দেখা যাবে চলচ্চিত্রের পর্দায়। বাই দ্য ওয়ে, চলচ্চিত্রটি অবশ্যই ঈদুল আজহা উপলক্ষে গোটা বাংলাদেশে মুক্তি দেওয়া হবে এমনটাই জানা যায়। তাই তো বর্তমানে সকল দর্শকরা চলচ্চিত্রটি দেখার জন্য অপেক্ষাতে, এমনকি ধারণা করা যাচ্ছে যে চলচ্চিত্রের শুটিংয়ের কাজ প্রায় শেষের দিকে। তাছাড়া চলচ্চিত্রের টিজার অবশ্য খুবই শীঘ্রই মুক্তি দেওয়ার পরিকল্পনায় রয়েছে চলচ্চিত্রের নির্মাতা সংশ্লিষ্টরা, কেননা চলচ্চিত্রটি মুক্তি পেতে আর মাত্র একটা মাসের মতো সময় বাকি রয়েছে। তাই তো বলাই বাহুল্য যে বর্তমানে চলচ্চিত্রের নির্মাতারা চলচ্চিত্রের প্রমোশনালের দিকে একটু মনোযোগ দিতে চাচ্ছে। ঠিক এজন্য বর্তমানে চলচ্চিত্রের পোস্টারগুলো একে একে প্রকাশ করছে তারা, যার প্রেক্ষাপটে শরীফুল রাজ থেকে শুরু করে মোশাররফ করিম, এমনকি বর্তমানে তাসনিয়া ফারিনের লুকটিও দর্শকদের কাছে নজর কাড়ার মতোই ছিল। তাই তো ধারণা করা যাচ্ছে যে চলচ্চিত্রটি এবার সকল দর্শকদের কাছে নজর কাড়ার মতোই থাকতে পারে। ফলে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ঘাটলে এটুকু বোঝা যাচ্ছে যে তাদের আসন্ন এই চলচ্চিত্রটি দেখার জন্য তাদের সকল ভক্তরা খুব এক্সাইটেড। যাই হোক দর্শক, আপনি আসলে তাসনিয়া ফারিনের এই চলচ্চিত্রটি দেখার জন্য কতটুকু এক্সাইটেড তা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। অন্যদিকে আপনারা সকলে জানেন যে ঢাকা ইন্ডাস্ট্রির দর্শকপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম তাসনিয়া ফারিন, কেননা এট দ্য ফার্স্ট টাইম এই তারকা ছোট পর্দার মাধ্যমে ইন্ডাস্ট্রিতে পা রাখেন। তাই তো ছোট পর্দায় বেশ কয়েকটা নাটক উপহার দিয়েছে তিনি তার কেরিয়ারে। এরপরই অবশ্য তাকে ওটিটির পর্দায় অভিনয় করতে দেখা যায়। যদিও লেডিস অ্যান্ড জেন্টলম্যান ওয়েব সিরিজে কাজ করার মাধ্যমে তিনি দর্শকদের কাছে ব্যাপকভাবে প্রশংসা পায়, ঠিক এরপর থেকে অবশ্য ওটিটি থেকে শুরু করে চলচ্চিত্রের পর্দায় তার চাহিদা বেড়ে যায়, যার প্রেক্ষাপটে মাঝে অবশ্য টলিগঞ্জের তারকা দেবের সঙ্গে অভিনয় করার জন্য প্রপোজাল পেয়েছিলেন এই তারকা, কিন্তু মাঝে ভিসা জটিলতার কারণে তিনি কলকাতাতে যেতে পারেনি। তাই তো দেবের সঙ্গে তার যে চলচ্চিত্রে কাজ করার কথা ছিল সেটি আর করতে পারেনি তিনি, আর এজন্য অবশ্য মাঝে খুবই আপসেট হয়ে পড়েছিলেন ঢাকায় চলচ্চিত্রের সুন্দরী তারকা।